Dear viewers, Assalamu alaikum. You learn English and I am Shafil Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি তে আছো, এইচএসসি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। সো দেরি না করে আমরা তাহলে ভিডিওর টপিকে চলে যাই। তো আজকে আমরা শিখব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বস নিয়ে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, প্রথমে হচ্ছে কিছু আমরা নিয়ম শিখব, এরপর হচ্ছে আমরা সেই নিয়ম দিয়ে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে প্রথমে কিছু নিয়ম, তারপর কিছু প্র্যাকটিস। তো আমরা নিয়মে চলে যাই। রাইট ফর্ম ভার্বের 1 নম্বর নিয়ম। ওকে ওকে 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি সেন্টেন্সের মধ্যে হেল্প থাকে, হেল্প, তাহলে হেল্পের পর আমরা কি বসাবো? হেল্পের পর হচ্ছে V1। ওকে, অর্থাৎ যদি এটা পজিটিভ ভার্ব হিসেবে বসে, তাহলে হেল্পের পর হচ্ছে V1 বসবে। ওকে, তাহলে দেখো এক্সাম্পল আমরা লিখি। I helped him bracket হচ্ছে win the match. ওকে, I helped him, তাহলে আমরা জানি যে আসলে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থেকে ভার্বের সাথে আইএনজি বসে, তবে এখানে সেটি হচ্ছে ভিন্ন, এটা কখনোই হবে না। তাহলে এখানে আমাকে বসাতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট, তাহলে কেন প্রেজেন্ট ফর্ম বসালাম? কারণ হচ্ছে হেল্পের পর আরেকটি ভার্ব দেয়া আছে, তাহলে হেল্পের কারণেই হচ্ছে আমাকে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। রাইট, ওকে। নাম্বার টু হচ্ছে দেখো গেট। গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হচ্ছে V1 হবে, কিন্তু অন্য অবজেক্ট যদি থাকে, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, অন্য অবজেক্ট থাকলে হচ্ছে V3 হবে। তাহলে গেট থাকলে হচ্ছে দুটি নিয়ম। সেক্ষেত্রে হচ্ছে যদি ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অন্য অবজেক্ট দেওয়া থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে কোনগুলো? যে ভার্বগুলো অন্যের জন্য কাজ করা বোঝায়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। কিরকম দেখো, the authoress got the handle break. ওকে, তাহলে বলো the authoress got the handle, তারপর দেয়া ছিল ব্রেক। তাহলে এখন আমরা দেখি ওয়ার্ডটা আছে কিনা। এখানে হচ্ছে গট আছে, অর্থাৎ গেটের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে গট। তো গেটের যে কোনো ফর্মই থাকতে পারে, তারপর অবজেক্ট দেয়া আছে, যার কারণে আমরা কি বসাবো? এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কারণ অবজেক্টটা দেয়া আছে কি হ্যান্ডেল, মানে ব্যক্তিবাচক নয়, অন্য কিছু অবজেক্ট দেয়া আছে। সো আরেকটা এক্সাম্পল আমরা লিখি। I got him solve the problem. সো দেখো এবারে আবার দেয়া আছে গট, ঠিকই আছে, কিন্তু অবজেক্টটা দেয়া ছিল ব্যক্তিবাচক অবজেক্ট। যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, দ্যাট মিন্স সলভ। ওকে, রাইট, বুঝতে পারছি। দেন দেখো নাম্বার 3, পজিটিভ ভার্ব আরেকটি আছে, সেটা হচ্ছে মেক। যদি মেক থাকে, তাহলে আমার ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আর বস্তুবাচক অবজেক্টই থাকে না কেন, তাহলে অবজেক্ট যাই থাকে না কেন V1 হবে। তো আমরা এর আগে হেল্পের ক্ষেত্রে তাই দেখলাম, হেল্পের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভার্ব প্রেজেন্ট ফর্ম বসছে, ঠিক তেমনই হচ্ছে মেক। মেকের পরে হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, সেটা যে কোনো অবজেক্টই হতে পারে। ওকে, এক্সাম্পল, I made him write the letter. Like I made him write the letter. So এখানে দেওয়া হচ্ছে made, দেওয়া আছে verb। তো আমরা make এর হচ্ছে past form, make তার past form হচ্ছে made হওয়ার কারণে আমরা এখানে কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তার মানে কি, আমি তারকে দিয়ে পত্রটি লিখিয়েছিলাম। সো এখানে হচ্ছে রাইটিং থাকবে, I made him write the letter. ওকে, পজিটিভ ভার্ব হচ্ছে আরেকটি আছে, সেটা হচ্ছে let। যদি let থাকে, তাহলে অবজেক্ট যাই হোক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। সো V1,
ঠিক আছে, তাহলে কি হলো, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখানে লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার জন্য অনুমতি দেয়া, ঠিক আছে, বা অ্যালাউ আর কি, অনুমতি দেয়া। তাহলে যেমন ফাদার, এক্সাম্পল ফাদার লেট মি, দেন ব্র্যাকেটে দেয়া আছে টু গো অর গো টু কলেজ। বাবা আমাকে কলেজ যাওয়ার অনুমতি দিয়েছিলেন, যেহেতু এটা পাস্ট ফর্ম এই জন্য আমরা কি লেটের সাথে এর যোগ করিনি। তো যাই হোক, তো লেট হচ্ছে দেয়া আছে, লেটের পর আমরা কি বসবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেটের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে লেট যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলেও আমরা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে লেটটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, আবার লেট হচ্ছে আমার পজিটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সও হতে পারে। আর দেন পরের নাম্বার হচ্ছে হ্যাভ, মানে হ্যাভটাও হচ্ছে আমার কি হতে পারে, হ্যাভ হচ্ছে আমার পজিটিভ ভার্ব হতে পারে। হ্যাভের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ওকে, ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে বসবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি অন্য অবজেক্ট থাকে তাহলে অন্য অবজেক্ট হলে V3 হবে। ওকে, তাহলে আমরা হ্যাভ এর ক্ষেত্রেও তাই দেখলাম, ঠিক আমরা যেমন দেখেছিলাম হচ্ছে এখানে হচ্ছে তোমার গেটের ক্ষেত্রে। তাহলে আমরা কি বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট পাই, আর যদি অন্য কোনো অবজেক্ট পাই তাহলে সেখানে কি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এরকম দেখো, আই হ্যাড জন দেন ওয়াশ মাই কার। তাহলে আমি জনকে দিয়ে হচ্ছে গাড়ি ধোয়াই। সো এখানে হ্যাভ ইট হচ্ছে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম সে হ্যাড। তাহলে আমরা এখানে কি বসাবো, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট দেয়া আছে জন, যার কারণে কি বসাবো, ওয়াশ বসাবো। ওকে, তাহলে আমরা এখানে পাঁচটা যে নিয়ম ছিল, এটি হচ্ছে পজিটিভ ভার্বের ক্ষেত্রে এই পাঁচটি নিয়ম খুবই কার্যকরী। তাহলে আমি আশা করছি তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওটা বুঝতে পারছো। তাহলে আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।